ক্রিম দিয়ে যদি ডে এবং নাইটে স্কিন কেয়ার করা যেত তাহলে কতই না ভালো হতো। Hey beautiful, Assalamu alaikum. This is Turin and welcome back to my YouTube channel Beauty with Moonshine. আজকে আমি আপনাদের সাথে এমন একটি ক্রিম নিয়ে কথা বলতে চলেছি যেটি দিয়ে আপনারা দিনে যেমন স্কিন কেয়ার করতে পারবেন রাতেও ঠিক সেভাবে স্কিন কেয়ার করতে পারবেন। এতে আপনারা ডে ক্রিমের যেরকম ফলাফল পেতেন সেরকম ফলাফল পাবেন, আর নাইট ক্রিম ব্যবহার করার ফলে যে ধরনের ফলাফল পেতেন সেই ধরনের ফলাফল পাবেন। কোনো রকম ক্ষতি ছাড়াই এই ক্রিমটি আমাদের স্কিনকে ভেতর থেকে গ্লোয়িং এবং হেলদি করতে হেল্প করে। আজকে আপনাদের সাথে যে ক্রিম সম্পর্কে রিভিউ করতে চলেছি সেটি হচ্ছে স্কাই পার্ল অ্যান্ড কিউকাম্বারের এই ক্রিমটি। এই কিউট সুন্দর ক্রিমটি প্রস্তুত করা হয়েছে থাইল্যান্ডে। দেখুন এর প্যাকেজিংটা কতটা সুন্দর। পার্সোনালি এর প্যাকেজিংটা আমার কাছে অনেক বেশি কিউট লেগেছে। তো চলুন একটু আনবক্স করে আপনাদের দেখাই। তো এই যে এই ক্রিমটি আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন কত সুন্দর একটি কোটায় রয়েছে। এই পেছনে ডেট এক্সপায়ার্ড যে ডেটটা এটা রয়েছে, এটা অবশ্যই দেখে কিনবেন। তো এই ক্রিমটার যে বটলটা রয়েছে এটি হচ্ছে প্লাস্টিকের একটি বটল, আর এই যে ভেতরে খুলে দেখাচ্ছি ক্রিমটি আসলে কাঁচা হলুদ কালারের। আর এর টেক্সচারটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি। দেখুন কত সুন্দর, দ্রুত ব্লেন্ড হয়ে যাচ্ছে। এর সুন্দর একটি স্মেল রয়েছে। এই ক্রিমটির যে ফ্রেগ্রেন্স এটা খুবই সুন্দর। এটা পছন্দ না হওয়ার মতো কিছুই নাই, সকলেই এটি ব্যবহার করতে পারবেন। অল টাইপ স্কিনের জন্য এটি সুইটেবল। তবে আমি বলবো যাদের স্কিনে ব্রণের প্রবলেম রয়েছে স্পেশালি তারা এই ক্রিমটি একবার হলেও ব্যবহার করে দেখবেন। এখন বলে এই ক্রিমটি কি দিয়ে প্রস্তুত করা হয়েছে। এই ক্রিমটি প্রস্তুত করা হয়েছে পার্ল অর্থাৎ মুক্তার গুঁড়ো আর হলুদ এবং কিউকাম্বারের নির্যাস দিয়ে, অর্থাৎ শসার যে নির্যাস সেটা দিয়ে প্রস্তুত করা হয়েছে। তো এগুলো ছাড়াও আরও বিশেষ কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই ক্রিমটি প্রস্তুত করা হয়েছে, যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের স্কিনের জন্য অনেক বেশি সুইটেবল। তো উপাদানটা আসলে এখানে লেখা রয়েছে থাইল্যান্ডি ভাষায়, তো আমি এটি বাংলায় অনুবাদ করেছি। ভিডিও শেষে আমি সেই ছবিটা অ্যাড করে দিব, আপনারা যারা দেখতে চান তারা দেখে নিতে পারেন। এখন বলি এই ক্রিমটি ব্যবহার করলে আমরা কি ধরনের উপকার পেতে পারি। যেহেতু এর ভেতরে কাঁচা হলুদ রয়েছে, তো পিম্পল আছে যাদের স্কিনে, এই ধরনের মানুষরা যদি এই ক্রিমটি ব্যবহার করেন তাহলে খুব দ্রুত একটি ভালো রেজাল্ট পাবেন। কারণ আমরা সকলেই জানি যে হলুদ অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। তো যাদের পিম্পল রয়েছে বা পিম্পলের দাগ রয়েছে মুখে, হলুদ সেগুলা দূর করতে সাহায্য করবে। তো আপনারা একবার হলেও এই ক্রিমটি ব্যবহার করবেন। আর পার্ল অর্থাৎ মুক্তার যে গুঁড়াটা, এই গুঁড়াটা হচ্ছে আমাদের স্কিনকে ভেতর থেকে হেলদি করতে অনেক বেশি হেল্প করে এবং আমাদের স্কিনকে গুড লুকিং একটা ইনস্ট্যান্ট গ্লোয়িং একটা ভাব প্রদান করে। বলি এই ক্রিমটি ব্যবহার করলে কি কি উপকার পাওয়া যাবে। যেহেতু এই ক্রিমটির ভেতরে হলুদ রয়েছে, তাই যাদের স্কিনে পিম্পলের প্রবলেম তারা এই ক্রিমটি বিশেষভাবে আমি বলবো তারা এই ক্রিমটি যেন ব্যবহার করে। কারণ আমরা জানি যে হলুদ অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। তো পিম্পল দূর করতে প্রাকৃতিকভাবে প্রাচীনকাল থেকে রূপচর্চায় হলুদ ব্যবহার করে আসছে মানুষ। তো পিম্পল দূর করার কাজে হলুদ বিশেষ কাজ করে, আর ব্রণের দাগ দূর করতেও হলুদ বিশেষ ভূমিকা পালন করে। এছাড়াও এর ভেতরে রয়েছে মুক্তার গুঁড়া। মুক্তার গুঁড়া অর্থাৎ পার্লের যে গুঁড়াটা রয়েছে সেটা আমাদের স্কিনকে ভেতর থেকে গ্লোয়িং করতে হেল্প করে এবং আমাদের স্কিনকে হেলদি রাখতে এবং গুড লুকিং রাখতে অনেক বেশি সাহায্য করে। এছাড়াও এই ক্রিমটির ভেতরে রয়েছে কিউকাম্বার অর্থাৎ শসার নির্যাস। শসা আমাদের স্কিনকে ময়শ্চারাইজ রাখতে হেল্প করে এবং আমাদের স্কিনকে স্মুথ রাখতে অনেক বেশি সাহায্য করে। তো আমি বলবো যে এর ভিতরে যে সকল প্রাকৃতিক ইনগ্রিডিয়েন্টস রয়েছে সবগুলো আমাদের স্কিনের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল। তো যাদের স্কিনটা পাতলা হয়ে গেছে, ট্যান পড়ে গেছে বা পিম্পলসের অনেক বেশি সমস্যা দেখা দিয়েছে, তারা একবার হলেও স্কাই পার্ল অ্যান্ড কিউকাম্বার এই ক্রিমটি ব্যবহার করে দেখুন, নিশ্চয়ই ভালো ফলাফল পাবেন। এই ক্রিমটি অবশ্যই ঠান্ডা স্থানে রাখবেন, কখনোই গরম স্থানে বা সূর্যের তাপ আছে এমন স্থানে রাখবেন না, তাহলে এর ভেতরে যে উপাদানগুলো বা ইনগ্রিডিয়েন্টসগুলো আছে এগুলো রাসায়নিক বিক্রিয়া হয়ে এগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনারা কোন ধরনের প্রোডাক্ট রিভিউ দেখতে চান। আমি অবশ্যই তা রিভিউ করার চেষ্টা করব।